বহু মাসের দর কষাকষির পর অবশেষে স্বাক্ষর হলো এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি। খনিজ সম্পদ ও ভূ রাজনৈতিক সমীকরণের কেন্দ্রে এবার যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন। 1 মে 2025 ওয়াশিংটন ডিসি থেকে রিপোর্ট অনুযায়ী মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইউলিয়া সোভিরিদেস্কো স্বাক্ষর করেছেন এক যুগান্তকারী খনিজ চুক্তিতে। এই চুক্তির মধ্য দিয়ে ইউক্রেনের বিপর্যস্ত অর্থনীতির পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। তৈরি হবে একটি রিকনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট ফান্ড। এর লক্ষ্য জ্বালানি, প্রতিরক্ষা ও ভারী শিল্প খাতে বিরল খনিজ ব্যবহার করে ইউক্রেনকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করা। বিশ্বজুড়ে গ্রাফাইট, টাইটানিয়াম ও লিথিয়ামের মতো দুর্লভ খনিজের অন্যতম বড় ভাণ্ডার ইউক্রেনেই অবস্থিত। আর ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই খনিজ সম্পদের নিয়ন্ত্রণ যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তবে এই চুক্তি শুধু খনিজ সম্পদের ভাগাভাগি নয়, এটি এক ধরনের ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই বলেছিলেন, এই চুক্তি না হলে ইউক্রেন ভবিষ্যতে কোনো সামরিক নিরাপত্তা সহযোগিতা পাবে না। এই চুক্তি ইউক্রেনের প্রবৃদ্ধিতে সম্পদ উন্মোচনে সহায়তা করবে, এমন মন্তব্য মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেবে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রাকৃতিক সম্পদের মালিকানা থাকবে কিয়েভের হাতেই এবং অংশীদারিত্ব হবে সমান সমান। তবে চুক্তি চূড়ান্ত করতে সময় লেগেছে রাজনৈতিক বাক বিতণ্ডার কারণে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত আলোচনা প্রায় চুক্তি ভেস্তে দিয়েছিল। শেষ পর্যন্ত রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে দুই নেতার মুখোমুখি সাক্ষাতের পরেই চূড়ান্ত হয় এই চুক্তি। যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী যেসব ব্যক্তি বা দেশ রাশিয়াকে অস্ত্র ও অর্থ সহায়তা করেছে, তারা এই পুনর্গঠনে কোনোভাবেই লাভবান হতে পারবে না।